নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। আরজিকর থেকে দুর্নীতি, মমতাকে চিঠি লিখে তৃণমূল সাংসদ পদ ও রাজনীতি দুই ছাড়লেন জহর সরকার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার, তিনি কেন পদ ছাড়ছেন? শুধু তিনিই পদ ছেড়েছেন এটা কিন্তু নয়। আমরা গত কয়েকদিন ধরে কি দেখতে পাচ্ছি, একের পর এক পরিচালক, সিনেমা আর্টিস্ট বা যে কোনো সেলিব্রিটি লোক, তারা কিন্তু তাদের পদক ফিরিয়ে দিচ্ছে। আর দেখেছিলাম যে কাঞ্চন মল্লিকের বেশ কিছু কথা, এমন কথা তিনি বলেছিলেন যার পরিপ্রেক্ষিতে অনেকেই অপমানিত বোধ করেছিলেন এবং তারা পদক ফেরাচ্ছেন। আরও একটা জিনিস লক্ষ্য করেছি যে যারা পূজা অনুদান ফেরত দিচ্ছেন, পূজা অনুদান অনেক জায়গায় ফেরত আসছে একের পর এক। এটা কি হচ্ছে? আসলে যে আন্দোলন যে এক জায়গায় আসছে, সমস্ত মানুষ যে একত্রিত হচ্ছে, তারই একটা প্রভাব পড়ছে, কারণ মানুষ ঠিকটাই চাইছে। আজকে যেমন রাত দখল করো অনুষ্ঠান কর্মসূচি আছে, কর্মসূচি নিয়েছে সাধারণ আমাদের নাগরিকরাই, আমাদের সাধারণ জনতারাই। তারা আজকে রাত দখল অভিযান বা কর্মসূচি করেছে। কেন? আপনারা জানেন এর আগে সুপ্রিম কোর্টের যে শুনানি দিন ছিল সেটা পিছিয়ে গেছিল। এবার আগামীকাল সেই শুনানির দিন আছে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টের শুনানির দিনের আগের রাত্রিরে সেই দখল অভিযান করতে চলেছে এখানকার নারী পুরুষ সমস্ত মানুষ, সাধারণ মানুষ। তাকে দেখেই ভয় পেয়েছে এই তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী নেতা নেত্রীরা। তারা কি ভাষায় কথা বলছে আপনারা জানেন, যেমন মন্ত্রীরা বলছে তেমন নেতারা বলছে। তারা কিন্তু ভয় পেয়ে তাদেরকে এটাই বলতে চাইছে, যারা রাত দখল প্রোগ্রাম করছে তারা দুষ্কৃতী, তারা মাতাল, এমনকি সিপিএম বিজেপির তারা মিলে এই অনুষ্ঠান করছে, সেটা করতে দেওয়া যাবে না, দরকার হলে রাস্তায় ফেলে পেটানো হবে। এই কথাটা কে বলছেন? কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তাহলে চিন্তা করুন, যার বাড়িতে সত্যি সত্যি তো কিছুদিন আগে দেখলাম প্রায় বেশ কয়েক লাখ টাকা উদ্ধার হলো, ব্ল্যাক মানি, আমরা সেটাই জানি। তার কি বিচার এখনো ব্যাপার তা আমরা জানি না। কিন্তু তিনি এগিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেই ফোর্স করার কথা বললেন, তারপরেই দেখতে পাচ্ছি একে একে সব এই ধরনের মন্তব্য ফোর্স করছেন। অরূপ চক্রবর্তী করেছেন, আবার এদিকে উদয়ন গুহ। আচ্ছা, এবার বলুন তো, যে সাধারণ মানুষের বিরুদ্ধেই তো এরা বলছেন। তারা তো মা মাটি মানুষের দল, নিজেরা তাই দাবি করে, অথচ তাদের বক্তব্যগুলো সব কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে যাচ্ছে। আর যতই এরকম ধরনের কথা বলছেন, ততই আন্দোলন আরো তোর এগিয়ে চলেছে এবং মানুষের জড়ো আরো ক্রমশ বাড়তে শুরু করেছে, মানুষ আরো সংগঠিত হতে শুরু করেছে। সেই জায়গায় এই যে সুপ্রিম কোর্টের ওপরও একটা বলতে পারেন জোর রাখা, যে দাবি রাখা, সেটা নজর রেখেছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অনেক তদন্ত হয় এবং আমরা জানি যে হাইকোর্টের বিচারপতিদের নজরে অনেক বিচার হয়। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু সাধারণ জনতার নজরে আছে। জানেন যে সুপ্রিম কোর্ট সুমোটো কেস করে এই মামলাটা তাদের নিজেদের দায়িত্বে নিয়েছে। তারপর থেকেই সুপ্রিম কোর্টের ওপরেই নজর গেছে সাধারণ মানুষের। তারপরেই সুপ্রিম কোর্ট পিছিয়েছে তাদের ডেট, সেটা মানুষ ভালোভাবে নেয়নি, সন্দেহের চোখে নিয়েছে। এভাবে এই যে প্রশাসন, একটা ধর্ষণ হয়েছিল, আরজি করে মৃত্যু হয়েছে, কিন্তু এতটা গুরুত্ব কেন পেয়েছে? এতটা গুরুত্ব এই জন্যই পেয়েছে, যখন দেখা গেল তড়িঘড়ি প্রমাণ লোপাট করবার জন্য, পরে মনে হয়েছে প্রমাণ লোপাট করবার জন্য, কিন্তু তড়িঘড়ি পোস্টমর্টম, তড়িঘড়ি দাহ করে দেওয়া এবং যতটা তৎপরতার সঙ্গে এই সমস্ত চিহ্ন মিটিয়ে যায়, সেই ব্যবস্থাই করেছে রাজ্য প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসন। আমরা সেটাই দেখেছি। সেইখান থেকেই সাধারণ মানুষের মনে এই সরকারের যে প্রশাসন, তার উপর থেকে ভরসা উঠে গেছে। তখন থেকেই তারা এইটাই সন্দেহ করেছে, এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে, সন্দেহের জায়গা আছে, নয়তো প্রশাসন এই ব্যবস্থা করবে কেন। এমনিতেই শুনেছেন
যে কিছুদিন আগে এই কালকেই বোধহয় ফাঁসির অর্ডার হয়েছে, সেখানে ধর্ষণ ও খুন হয়েছে, সেটা কি এইভাবে আন্দোলিত হয়েছে? না, হয়নি। সেটা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে 1 বছরের মাথায় ফাঁসির অর্ডার হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কেন হলো? একে তো তিনি রাজ্য সরকারের একটা হাসপাতালের ডাক্তার, মানে রাজ্যের কর্মস্থলেই তিনি কাজ করেন, তার নিরাপত্তার কি অবস্থা সেটা হচ্ছে এক। তারপরে হচ্ছে যে এনার এই মৃত্যু হবার পর, তার মৃত্যু হবার পর এই তড়িঘড়ি ব্যবস্থা, তাতে সন্দেহ এসছে সমস্ত মানুষের মধ্যে। আজকে মানুষ সেইখানে একদম সরাসরি এটাই বলছে, সেটা বিচারপতি, প্রধান বিচারপতির দিকেও নজর রেখেছে এবং এটাই বলছে বিচার আমাদের দিতে হবে এবং আমাদের নিরাপত্তা দিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এই বিচার করতে হবে। তাই যাতে কোনো রকম বিচ্যুতি না ঘটে, কোনো রকম বোঝাপড়া না হয়, তাই মানুষ আবারও রাত দখলে নেমেছে ঠিক শুনানির আগের দিন। এই জন্যই নেমেছে, সুপ্রিম কোর্টকে সামনে নজর রাখছে সাধারণ মানুষই পারে সমস্ত কিছুকে সামলাতে, সাধারণ মানুষ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সেইখানে দেখতে পাচ্ছি যে এই সাংসদ জহর সরকার, তিনি এই ইস্তফা দিলেন সাংসদ পদ থেকে। এরকম অনেক লোক আছে, তৃণমূল দলেও অনেক ভালো লোক আছে তো নিশ্চয়ই, তারা নয়তো এই জগৎটাই চলবে কি করে? ভালো লোক থাকতেই হবে। সুখেন্দু শেখর রায়, তিনি কিন্তু একের পর এক প্রতিবাদটা জানিয়ে চলেছেন তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে। তিনি কিন্তু যথেষ্ট সহমর্মী এই আন্দোলনকারীদের জন্য, এই জুনিয়র ডাক্তারদের জন্য এবং এর মৃত্যুর বিরুদ্ধে। এই রকম ধরনের ঘটনা এবং সরকারের যে কার্যকারিতা, সেটা তাকেও সন্দেহের জায়গায় নিয়ে গেছে, তাই তিনি এইগুলো পোস্ট করেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি কি, যে একদিকে কিছু সংখ্যক নেতা নেত্রী তারা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে কথা বলছেন এবং ফেলে পেটানোর কথা নিদান দিচ্ছেন, আবার ওই দলেরই বেশ কিছু নেতা তারা কিন্তু এই দল ছেড়ে বা ওই দলে থেকে তারই বিরোধিতা করছেন এবং এই আন্দোলনকে সমর্থন করছেন। অতএব যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারাই থাকবেন, তারা এই আন্দোলনকে অবশ্যই সমর্থন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের রাজ্য সরকার এইটুকুনো কেন বুঝতে পারছে না, সেটা রাজ্য সরকারই জানে, যে তিনি বাড়িয়ে চলেছেন এই আন্দোলনের পথ। এই আন্দোলন একটা সময় এমন জায়গায় আসবে, যদি দেখা যায় এই আন্দোলনের ওপর আঘাত আসছে তার তৃণমূলের গুন্ডার দ্বারা, এরপরে কিন্তু মানুষ ওই আন্দোলনে ঠিক যাবে, ওই রাত দখল ঠিক হবে, কিন্তু সেটা খালি হাতে নয়, সেইখানে কিন্তু খালি হাতে যাবে না। সেই দিনটা আসছে, যদি এইভাবেই চলতে থাকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কথাবার্তা এবং ব্যবহার, তবে আন্দোলনকারীরাও আগামী দিন হয়তো হাতে লাঠি তুলে নেবে। সমস্ত মানুষের কাছে আহ্বান করছি যে এই রাত দখল কর্মসূচিতে আপনারাও যোগ দিন, আপনারাও আপনাদের পরিবারের সমস্ত লোককে নিশ্চিন্তে বাস করবার রাস্তা করে দিন, নয়তো কোনো উপায় নেই। আগামী দিন ঘোরতর দিন, বাজে দিন আসবে। অতএব আপনাদের ছেলে মেয়েকে বাঁচাতে হবে, এমনকি নিজেদেরকেই বাঁচাতে হবে, নাহলে এই সরকার সেই নিরাপত্তা দিতে পারবে না, দেয়নি, দিতে পারবে না। তাই আজ রাত্রিরে সমস্ত মানুষ রাস্তায় নেবে, এই রাত দখল যে কর্মসূচি আছে তাকে সমর্থন করুন। বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।